কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাতে আমিও ভালো রয়েছি। তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে জানাই অনেক স্বাগত। সকালবেলা উঠে হাতে ঝাড়ুটা নিয়ে একদম বাড়ি পরিষ্কার করার কাজে লেগে পড়েছি। কি বলো তো, শরীর খারাপের জন্য কদিন কিচ্ছু কাজ করতে পারিনি। তো ফার্স্টে গোটা বাড়িটা একদম ঝুল ঝেড়ে নিয়েছি। তারপর ভেবেছি ফ্রিজটা একটু ক্লিন করবো। অনেকদিন হলে ক্লিন করা হয় না। আসলে শীতকালে তেমন কোনো সবজি থাকে না আমাদের, সমস্ত সবজি প্রায় লাগানো হয়। ওই তোমার দাদাভাই কালকে বাজার থেকে ওই গাজর, বিম, করলা, কুমড়ো, টুকটাক কিছু সবজি নিয়ে এসেছিলো, মটরশুঁটি, এইসব, ব্যাস, আর কিছু না। তো আমার যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটা আমার প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদেরকে একটাই রিকোয়েস্ট, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও আর এই বোনটার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। এই দেখো, এত নোংরা ছিল ফ্রিজের মধ্যে, সমস্ত টেনে বার করে ফ্রিজটা পরিষ্কার করলাম। আর যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ওই যে দেখো দূরে চড়ুই পাখিগুলোকে সকাল থেকে প্রচুর ডিস্টার্ব করছে আমাকে। তো তোমাদেরকে ক্যামেরায় দেখিয়ে দিলাম। এখন আমি বসেছি সবজি কাটতে। আসলে আমাদের বাড়িতে না মা ঠাকুমা বলে চড়ুই পাখি আসা নাকি ভালো না। তোমরা একটু বন্ধুরা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও তো, চড়ুই পাখি বাড়িতে আসা ভালো কি না, আমি ঠিক বুঝতে পারছি না। তো চলো সবজিটা কেটে নিই। আসলে সেরকম কিছু নাকি সবজি করবো, গাজর, বিম, বেগুন, আলু, লাউ পাতা সমস্ত রকম দিয়ে একটা সবজি করব, আর মাছের ঝাল করব। আর খোসাগুলো এখন তুলে রাখছি। আমাদের তো কোনো গরু নেই, তো পাশের বাড়িতে মামাদের গরু আছে, তো ওদেরকে দিয়ে দিবে, ওরা খেয়ে নেবে। কেন বেকার নষ্ট হবে? তো যেটা কাজে লাগে সেটা ভালো না, তো ওরা খেয়ে নেবে, তাই জন্য সব দিন তুলে রাখি। এখন দেখো আমি স্নান করে চলে এসেছি। একটু ভয় পেয়ে গিয়েছিলাম, তোমরা দেখতে পেলে একটা অলৌকিক ঘটনা ঘটলো। তো যাই হোক, আমার মনে হলো যে কোনো হয়তো কেউ হবে, দিয়ে দেখলাম, পরে ভাবলাম হয়তো হাওয়ার কারণেও হতে পারে। তো যাই হোক, মনকে সান্ত্বনা দিয়ে ভয় পেয়ে লাভ নেই। তো ভয় পেলাম না। যাই হোক, প্রথমে একটু ভয় পাচ্ছিলাম। তো এখন সোজা চলে যাবো রান্নার দিকে। রান্না সেরকম কিছু নেই আজকে, বললাম ওই মাছের ঝাল আর সবজি করব। তো এখন আমি কড়াইতে একটু হালকা হলুদ আর লবণ দিয়ে আমি মাছে হলুদ লবণ তো মাখিয়ে রাখি। তো ভাজার আগেও না কী করি, তেলেতে হলুদ আর লবণ একটু দিয়ে দিই। আমার মনে হয় এতে মাছটা তাড়াতাড়ি করে ভাজা হয়, বা কোনো তোমার গায়ে ছিটকোয় না, এরকম কিছু মনে হয়। তো চলো, মাছগুলো এখন ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি এখন আদা রসুনটা করে নিচ্ছি। আমি এরকমই একটা কাজ করতে করতে আরেকটা কাজ করে রাখি, কাজের সুবিধার জন্য। আমার মনে হয় এতে কাজের সুবিধা হয়। আর এই যে দেখো, ঝুড়ির মধ্যে পেঁয়াজ আর ধনে পাতা রয়েছে মাছের ঝাল, মাছের তরকারির জন্য, আর ওই সবজিটাতে দেবো। তো তোমার সাথে কথা বলতে বলতে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। তো আরেকবার দুবার ধোয়া দিলাম, একবারে দিলাম না। তো আবার মাছগুলো ভাজতে বসিয়ে দিলাম। তো আমি এখন ভাবছি ওই তেলের মধ্যে সবজিটা আমি একটু ভেজে নেবো। দেখো এতটা জল বেরিয়েছিল, অফ ক্যামেরে সবজিটা দিয়েছিলাম। আসলে ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। বুঝতে পারো একা একা করি, স্ট্যান্ড আছে, হ্যাঁ, মানছি। তো আমি চেষ্টা করি তোমাদেরকে সমস্ত কিছু সব কিছু সুন্দরভাবে দেখানোর। আমার রান্নাঘরটা সবসময় ভাবি যে ক্লিন রাখার, বা ভালোভাবে তোমাদেরকে সমস্ত কিছু দেখানোর যতটা পারি আমি চেষ্টা করি। আসলে সবাই তো প্রথম প্রথম কেউ ভালোভাবে শিখে আসে না, বলো। আসলে থাকতে থাকতে শিখে যাবো ভালোভাবে। তো আমি চেষ্টা করি তোমাদেরকে যতটা ভালোভাবে দেখানোর, অবশ্যই চেষ্টা করি। তো যাই হোক, এখন আমি মাছের ঝালের জন্য, না মাছের ঝাল বলছি, সরি, ওই সবজিটার জন্য কড়াইতে পেঁয়াজ দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়েছি, যেটা করেছিলাম আর কি, পেস্ট না, আমি ওইভাবেই করি বেশিরভাগ। পেস্ট আমি খুব বাটি খুব কম, আর বাড়লেও সিলেতে বাটি। এখন দেখো একটু কষে নিয়ে সবজিটা তুলে দিয়েছি। এখন সবজিটা ফার্স্টে আগে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তারপর এখন ধনে পাতা দিয়েছি, জিরে দিয়েছি, না সরি, ধনে পাতা না, ধনে গুঁড়ো দিয়েছি, জিরে দিয়েছি, লঙ্কা গুঁড়া দিয়েছি, হলুদ দিয়েছি, দেবো অনেকক্ষণ নাড়ার পর একটু হালকা চিনি দিয়ে নিয়েছি। তারপর তো আমরা এরকম গ্লাসে করে থেতালে দিব, অনেকে অন্যান্য থেতালে, আমি যে কোনো সবজি আর কি এরকম গ্লাসে করে থেতালে দিই। দিয়ে তোমরা ধনেপাতা দিয়ে সবজিটা নামিয়ে নিই। একবার করে দেখো বন্ধুরা, আমি কথা দিচ্ছি খুব খুব সুন্দর লাগবে। তো যাই হোক, তারপর আমি এখন মাছের ঝালটা করব। আমি ফার্স্টে কড়াইয়ে তেল দিয়েছি, তারপরে পেঁয়াজ, তোমরা জানো যেভাবে করে, আদা রসুন পেস্ট, আর আমার টমেটো ছিল কিন্তু আমার দিতে ইচ্ছে করছিল না। তো তারপর একটু তোমরা জানো মাছের ঝাল কীভাবে করে, তোমাদেরকে বলতে হবে না। আসলে আমি পছন্দ করি তোমাদেরকে আমার রান্নার ভিডিও শেয়ার করতে, খুব পছন্দ করি, খুব ভালো লাগে। এখন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে তোমরা কষিয়ে নেবে। আমি আসলে কী করি না, আমি সব দিন এই তেলের মধ্যে মশলা দেওয়ার পরে হালকা জল দিয়ে মশলাটা কষিয়ে নিই। তারপর যখন তেলটা ছেড়ে আসে, তারপর আমি তোমার একটু জল দিয়ে, তারপর মাছ বড় যে সবজিটাই করি তোমার সেটা তারপর তুলে দিই। তো দেখো সেটাই আমি করলাম এখন।
যে বললাম না, কাজের সুবিধার জন্য আমি অনেক রকমভাবে বুদ্ধি খাটিয়ে অনেক কাজ করে থাকি। আর চালটা ভিজাতে হলে ভাতটা তাড়াতাড়ি খুব হবে। তো এখন ধনেপাতা ছড়িয়ে মাছের তরকারিটা নামিয়ে নিলাম। এখন অনেক বাসন হয়ে গিয়েছে, এই বাসনগুলো আগে গোটা গ্যাস মুছে বাসনগুলো আগে কলপাড় থেকে ধুয়ে নিয়ে আসবো। তো চলো আগে ধুয়ে নিয়ে আসি। বাসন ধুয়ে আসলাম, পুরো হাঁপিয়ে গেছি। এখন বাসনগুলোর গোছানোর মতো এখন গোছাবো না, আগে ভাবছি ভাতটা বসিয়ে দেবো, কারণ ঘড়ির কাঁটাতে প্রায় 1টার মতো বেজে গিয়েছে। অনেকটা আমি দেরি করে ফেলেছি, তো বাসনগুলো পরে গোছাবো। এই যে দেখো এত বাসন আছে, আমি ভাবছি পরে গোছাবো। এই যে এখন ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা উনুনটা ধরিয়ে দিয়েছি। ভাতটা হতে না হতে আমি ভাবছিলাম বাসনটাকে গুছিয়ে নেব। বুদ্ধি করে কাজ করলে সমস্ত কাজই সহজ লাগে। সংসারে এত কাজ থাকে সারাদিন, তো বুদ্ধি করে তো সমস্ত কাজ করতে হবে বলো। আসলে আমরা হাউসওয়াইফরা কী বলো তো, আমরা সারাদিন কাজ করে যাই, নিজের বসার খাওয়া বসার টাইম শুদ্ধ পাই না। তো তার মধ্যে বুদ্ধি করে কিছু কিছু কাজ করে নিতে হয়। তো যাই হোক, তার মধ্যেই আমি তোমাদের সাথে ভিডিও দিই, তোমাদেরকে সমস্ত কিছু শেয়ার করি। আমার ভালো লাগে, বুঝলো তো। এটা আমার গোছানো হয়ে গেছে। আর দেখো এদিকে আমি হাঁড়িটা উবড়ো দিয়ে দিয়েছি। কত বুদ্ধি করে কাজ করতে হয় না। এখন খেতে বসে পড়েছি, খুব খিদে পেয়েছিল। মা খামারে গিয়েছে, আমাদের ধান মেলা হয়েছে। তো চলো খেয়ে নিয়ে গিয়ে তারপর দুজনের ভাতই বেড়ে নিয়েছি। আসলে মা খামারে গিয়েছে ধান মিলতে, যে এতে মাছ আছে। তো চলো আগে খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। আসলে ভাতগুলো এরকম এলোমেলো করে দিয়েছি, কারণ খুব গরম। এই সবে নামিয়ে খেতে বসে পড়েছি। তো এই তরকারি অন্য কিছু ভেবো না, তরকারি পড়েছে একটু উপরে। তো চলো, এখন আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি এই নতুন বাড়িতে। আসলে একটু নাইটিটা সেলাই করবো। আসলে কয়েকদিন ধরে জানো তো সেলাই করবো ভাবছিলাম, এত কাজের চাপ, আর তবে শরীরটা বললাম ভালো যাচ্ছে না, তাই জন্য সেলাই করে উঠতে পারছি না। এই নাইটিটা আমি 2-3বার পরেছি, তোমরা দেখেছো অবশ্যই ভিডিওতে। তাহলে সেরকম ফিটিংস করা থাকে না। আসলে নাইটিটা আমি বাড়িতে করে নিই, আর দড়ির দোকানে দিই না, একটু সেলাই করতে হয়। তো ভাবলাম করেই নিই, কয়েকদিন ধরে করছি, করা হচ্ছে না। তো যাই হোক, তোমার যদি ভিডিওটা ভালো লাগে তোমরা প্লিজ কমেন্ট করো, হ্যাঁ। আর যদি কোনো কাজ তোমাদের খারাপ লাগে তাহলেও কমেন্ট করো, যদি ভালো লাগে তাহলেও কমেন্ট করো। আমি চেষ্টা করি যতটা ভালোভাবে তোমাদের সামনে ভিডিওটা প্রেজেন্ট করার। আমি এই তো নতুন ইউটিউবে এসেছি, তোমরা অবশ্যই বুঝতে পারছো। তো তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো, তোমরা প্লিজ এই ছোটো বোনটার যে সম্পর্ক হয়, ছোটো বোনটা বা যদি কেউ আমার মায়ের মতো দাদার আমার সম্পর্ক, প্লিজ আমার পাশে থেকো, তোমরা সাপোর্ট করো একটু, হ্যাঁ। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কখনোই ইউটিউবে জায়গা করে নিতে পারবো না। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো। তাহলে আজকের মতো আসি, দেখা একটা নতুন ভিডিওর সাথে। টাটা অ্যান্ড বাই। আজকে আর গুড নাইট বললাম না, কেননা এখন তোমার দুপুরের মতো ছিল, তাই আজকে গুড নাইট বললাম না। তো চলো।